আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রান্না করব বেগুন দিয়ে টুনা ফিশ। দেখুন, বেগুনগুলো এভাবে কেটে নিয়েছি এবং নুন হলুদ মাখিয়ে নিয়েছি। বেগুনগুলো আমি একটু ভেজে নেব। বেগুনগুলো আমি হালকা করে ভেজে নেব, ভেজে তারপর টুনা ফিশ দিয়ে রান্না করব। বন্ধুরা, বেগুনগুলো আমি সবগুলো উঠিয়ে নেব। আমি এখন মাছটা ভেজে নেব। এখন মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। বন্ধুরা বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারিটা রান্না করে নেব। আমি এখানে আদা, রসুন এবং পেঁয়াজ ছেঁচে নিয়েছি শিলনোড়ায়। ছেঁচা মশলায় রান্না করবো। আমি এগুলি সুন্দর করে কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। একটু তেলে ভেজে নিচ্ছি। এখন একটু পানি অ্যাড করে দেবো। বন্ধুরা, ছেঁচা মশলার তরকারি অন্যরকম একটা টেস্ট। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা হয় তরকারি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিব হলুদের গুঁড়া। মশলা কম করে দেবো, যেহেতু বেগুনে মাছে মশলা আছে। আমি ওইগুলি সুন্দর করে ভেজে নিয়েছি। শুকনো মরিচ, খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। দারুণ একটা সেন্ট বেরিয়েছে। এখন আমি সামান্য পানি অ্যাড করে দেব। তরকারির ঝোলটা ফুটে গেলেই আমি ভাজা বেগুন আর ভাজা মাছ দিয়ে দেবো। বন্ধুরা, আমি ভেজে রাখা বেগুনগুলি দিয়ে দেবো। দিয়ে দেবো কিছুটা কাঁচা মশলা আর একটু পেঁয়াজের কলি। মাছটা অ্যাড করে দেবো। বন্ধুরা, আমার রান্না প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দেবো ধনিয়া পাতা। বন্ধুরা, সামুদ্রিক টুনা ফিশ এভাবে বেগুন ভেজে রান্না করে খেয়ে দেখবেন। এটা পুরাই ইলিশ মাছের ফ্লেভার আসে। আর এটা খুব মজার একটা মাছ, আমার কাছে খুব ভালো লাগে। এই মাছটা হার্টের রোগীদের জন্য বেশি ভালো। ডাক্তারে হার্টের রোগীকে এই মাছ খেতে বলে। আমি আর একটু রান্না করে নেব। এখন একটু ঢেকে দেব। বন্ধুরা, বেগুন দিয়ে টুনা ফিশ আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। ফেসবুক চ্যানেলকে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন। এখন আমি নামিয়ে পরিবেশন করব।